আসসালামু আলাইকুম। আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। স্বরূপকাঠির আজকে দ্বিতীয় পর্বে দেখাবো নেসারাবাদ নার্সারি। পিরোজপুরের নেসারাবাদ উপজেলা, যা ঝালকাঠি থেকে খুব কাছে। বরিশাল থেকে খুব কাছে এই নেসারাবাদ। পিরোজপুর বরিশাল মহাসড়ক থেকে গেলেই চোখে পড়বে নান্দনিক দৃশ্যগুলো, হাজারো নার্সারি। ঢুকে পড়লাম আমরা নেসারাবাদ নার্সারিতে প্রথম আজকে আমাদের যাত্রায়। মোটামুটি অনেক নার্সারিতেই আমরা যাব, যেগুলো আমার বিভিন্ন পর্বে যাবে। তো শেয়ার করতেছি আপনাদের। প্রথমেই নেসারাবাদ নার্সারি। দেখছেন হরেক রকম ফুল, এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে। এই সিজনে মানে বর্ষার সিজনে থাকে বিভিন্ন রকম ফল গাছ, ঔষধি গাছ। তবে শীতের মৌসুমে এর রূপটা অন্যরকমই হয়। শুধু দেখা যাবে ফুলের সমারোহ। যে গাছগুলো এখন চারা করছে, এই যে দেখেন দুপাশে এরকমভাবে চারা করে রেখেছে, যেগুলো শীতের সিজনে দেখা যাবে। আমি চেষ্টা করব শীতের মৌসুমেও একবার আসার। যদিও আমি এর আগে দু একবার এসেছি আরও, যা আমার ইউটিউবে ভিডিও দেয়া আছে। তারপরও এবার আবার অনেক বছর পর এলাম। এই যে এই একটা ফুল, বিভিন্ন রকমের ফুল আছে, আপনাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব। আসলে এরকম নার্সারির মধ্যে এলে মনটা জুড়িয়ে যায়, মনে হয় আর কি চাই, এত ভালো লাগা কাজ করে। বরিশাল বিভাগের সমস্ত জায়গায় এই স্বরূপকাঠির নার্সারি থেকে চারাগুলো বিক্রি হওয়ার জন্য যায়। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় চারা গাছের চাহিদা পূরণ করে এই স্বরূপকাঠির নার্সারিগুলো থেকেই, যা বাংলাদেশের আর কোথাও নেই। সত্যি বলতে কি, আপনারা যদি একবার নিজ চোখে দেখেন, বিশেষ করে শীতের মৌসুমে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে এই গাছের সৌন্দর্য দেখে আপনারা পাগল হয়ে যাবেন। মনে হবে যেন এটা একটা ফুলের রাজ্য। আর ফুলের চাদরই ঢাকা আছে নেসারাবাদ উপজেলা। স্বচক্ষে দেখতে হলে কিন্তু চলে আসবেন বরিশালের স্বরূপকাঠিতে। আমরাও গিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। এবং এখান থেকে কিন্তু আমরা কিছু গাছও কিনেছি। তুলনামূলক গাছের দামও কিছুটা কম থাকে, তো আমরা একটু দরদাম করে নিয়েছিলাম। বেশি গাছ পাইনি, আমরা ফুলের গাছের জন্যই মূলত আসছিলাম। তো এটা আসলে ফুলের গাছের সিজন না, ফুলের গাছ শীতের মৌসুমেই পাওয়া যাবে। ইনশাআল্লাহ যদি পারি শীতের দিনে আবারও আসব। আর বছর চারেকের মধ্যে এখানকার নিয়মও অনেকটা চেঞ্জ হয়েছে। আমি 4 বছর আগে যখন আসছিলাম তখন আমার পারমিশন নিতে হয়েছিল ভিডিওর জন্য। সব নার্সারিতে আমাকে পারমিশন দেয়ও নাই, যেগুলোতে দিয়েছিল তাদের ভিডিওই নিয়েছিলাম। হয়তো তখন তারা বুঝতো না, যদি ভিডিও করি তাদেরই ভালো হবে। তো যাই হোক, এবারে কিন্তু প্রত্যেকটা নার্সারি আমাদের ভিডিও করার পারমিশন দিয়েছে। আর যেহেতু আমি কোথাও গেলে ভিডিও নেই, সবার আগে আমি সেখান থেকে পারমিশন নেই যে ভিডিও করা যাবে কি না। যদি কারো আপত্তি থাকে তখন আমি নেই না। যাই হোক, আমাদের বাচ্চাগুলোকে নিয়ে আসছিলাম। বাচ্চাগুলো যা মজা পেয়েছে এই নার্সারির মধ্যে, দৌড়ে দৌড়ে বেড়াইছে, যেগুলো হয়তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন। নেসারাবাদ নার্সারির সমস্ত ভিউটাই আপনাদের শেয়ার করলাম। কেমন লাগছে জানাবেন কিন্তু। অনেক গাছ ছিল, আসলে যতটা সম্ভব কভার করেছি। অনেকটা বড় ছিল, সমস্তটাই দেখেছি যতটা সম্ভব, আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে কিন্তু আমার পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।